এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি ওই রাস্তা দিয়েই গাড়িতে ফিরছিলাম, বুঝলেন। আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। আমি ড্রাইভারকে বললাম গাড়িটা দাঁড় করাও। রঘু রঘু গাড়িটা থামাও, গাড়িটা থামাও, গাড়িটা থামাও, রঘু গাড়িটা থামাও। স্যার, আপনি কিন্তু গাড়ি থেকে নামবেন না, আপনার পায়ের ব্যথাটা বেড়েছে। হ্যাঁ, তো চুপ করে এখানে বসে থাকবো? গাড়িটার মধ্যে তো কোনো মানুষও থাকতে পারে নাকি? যাও, রেস্কিউ করো, উদ্ধার করতে হয়, যাও। হ্যাঁ স্যার। স্যার আপনি বসুন, আমি দেখছি স্যার। রণদীপ, তুমি কেন বসে আছো? যাও ওর সঙ্গে। কতবার না বলেছি, কেউ বিপদে পড়লে সেখানে ঝাঁপিয়ে পড়তে হয়, তাকে রেস্কিউ করতে হয়। এই যাচ্ছি। কি কি দেখলে? কি দেখলে বলো? আরে বলছো না কেন? কিছু বলো, কি হয়েছে? আরে প্রচন্ড আগুন জ্বলছে, তার মধ্যে বুঝলেন একটা মানুষ জ্বলছে। তো ওরা কি করবে? ওরা ওরা ভেবে পাচ্ছে না কি করবে। তারপর ওরা গেল ভেতরে, ওখানে গিয়ে ছেলেটাকে তুলে আপনি সবই তো শুনলেন। দেখুন, আমি পুলিশে খবর দিতে পারতাম, মানে দেওয়া উচিতও ছিল, কিন্তু আমি দিইনি। কারণ আমার মনে হয়েছিল ভেতরে কোনো একটা গন্ডগোল আছেই। আর আপনার কথা শুনে আমার সন্দেহটা সত্যি প্রমাণিত হলো। না হলে আপনি মোহিত মুখার্জির বাড়ির ঠিকানা বলতেন এবং আপনার সমস্ত ঘটনা হয়তো আমাদের বলতেন। দিবাকর বাবু, যে করে হোক মোহিত বাবুকে বাঁচাতেই হবে। উনি বেঁচে উঠলেই অনেক রহস্যের সমাধান হয়ে যাবে, অনেক রহস্য। দেখুন, এখন পেশেন্টের যা কন্ডিশন, তাতে প্লাস্টিক সার্জারি করতে হবে। আর প্লাস্টিক সার্জারি করলেই যে উনি একেবারে সুস্থ হয়ে যাবেন সেটা নয়, কারণ উনি মারাও যেতে পারেন। আবার ধরুন, প্লাস্টিক সার্জারির ফলে মুখটা সম্পূর্ণ বদলে যেতে পারে। সে কি এমন হয়? হ্যাঁ, হয়। এবং প্লাস্টিক সার্জারির ফলে যদি মুখটা বদলে যায়, তারপর উনি সেটা মন থেকে নাও মেনে নিতে পারেন, তাতে ওনার মানসিক সমস্যা হতে পারে। ঠিক পার্টিকুলার এই কারণেই আমি ডিসিশন নিতে পারছি না। এখন আপনি যদি বন্ডে সই করেন, তাহলে আমরা রিস্কটা নিতে পারি। আপনি সই করবেন? ভেবে দেখুন। আমরা তো চেষ্টা করব, 100% চেষ্টা করব যে অক্ষত রাখার, মানে আগের সঙ্গে যতটা ম্যাচ করানো যায়। কিন্তু অনেকটা সময় চলে গেছে। আরো যদি সময় চলে যায় তাহলে আমাদের হাতে কিছু থাকবে না। সিস্টার, ধরুন এটা একটা বন্ড, ধরুন হ্যাঁ, পড়ুন। পড়ে নিয়ে আপনি ডিসিশনটা নিন। আরো একবার ভালো করে ভেবে নিন। যদি মোহিতবাবু সুস্থ না হন এবং যদি মৃত্যু হয়, দায় কিন্তু আপনাকে নিতে হবে। এবার আপনি কি সিগনেচার করবেন বলুন? ভেবে দেখুন। হে ঈশ্বর, আমি যদি সই করি তাহলে এত দিনের এত বড় কাহিনীটার বাঁক হঠাৎ বদলে যেতে পারে। মোহিতবাবু সুস্থ হলেও তার চেহারা তিনি কোনোদিনও ফিরে পাবেন না।
দিবাকর বাবু বলছেন সুস্থ নাও হতে পারেন। না না না, এসব আমি কি ভাবছি? সুস্থ উনি হবেনই। হে ভোলেনাথ, প্রাণের আগে যে আর কিচ্ছু হয় না, তাই সই আমাকে করতেই হবে, আমাকে করতেই হবে। আমি করে দিলাম দিবাকর বাবু। একবার যখন ওনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছি, তখন কোনো অপশক্তি ওনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ডক্টর সেন, কুইক কুইক কুইক। পেশেন্ট রেসপন্স করছে, দেখুন 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 দেখুন। স্যার মিরাকেল হয়ে গেছে। সময় হয়েছে ডক্টর, এইবার আমরা অপারেশনে যেতে পারি। আমরা তো ধরে নিয়েছিলাম স্যার এটা লস্ট কেস, কিন্তু এখন তো দেখছি আশা আছে। আমরা বিশ্বাসই করতে পারছি না। না না, আমাদের যেভাবেই হোক তাড়াতাড়ি পেশেন্টকে সুস্থ করে তুলতে হবে। আপনি তাড়াতাড়ি চেষ্টা করুন। আমরা তো বন্ডে সই পেয়ে গেছি, ওনার স্ত্রী বন্ডে সই করে দিয়েছেন। আপনি অপারেশনের জন্য ব্যবস্থা করুন। এই সাবিত্রী বেহুলার দেশে তোমার মতো মেয়েকে পাবো, এটাই তো স্বাভাবিক। আমার যতটুকু সন্দেহ ছিল সেটুকু দূর হয়ে গেল। আমি নিশ্চিত হলাম তুমি সত্যিও না সত্যি। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। আমি তোমাকে তুমি বলে ফেলেছি। আমার ঈশ্বর তো আপনি তো আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। দেখো, আমার তরফ থেকে তো কোনো বন্ড নেই মা, তবু আমি তোমাকে কথা দিলাম। তুমি যেমন তোমার সর্বস্ব বাজি রেখেছো, তেমন আমরাও আমাদের সর্বস্ব বাজি রেখে ওকে সুস্থ করার চেষ্টা করবো।